ডাকসু হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মই না, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদেরকে রিপ্রেজেন্ট করার একটা লেজিটিমেট প্ল্যাটফর্ম। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় ডাকসুর যে প্রাসঙ্গিকতা এটা অনেক বেশি, বরং ডাকসুর যে ফর্মাল জুরিসডিকশনের বাইরেও ডাকসু অনেক বেশি আবেদন রাখে। এবং জুলাইয়ের 1 বছর পরে যখন এই নির্বাচন বাস্তবায়িত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে এক ধরনের সাজ রব পড়ে গেছে শিক্ষার্থীদের ভেতরে, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সকলের ভেতরেই এক ধরনের আমেজ বিরাজ করছে। এবং এইটা মনে করি যে পরবর্তী সময়ে ক্যাম্পাসে সহাবস্থানের জন্য এবং জাতীয় রাজনীতিতেও এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইতিবাচকভাবে। আমরা বিশেষ করে ছাত্র শিবিরের সাথে যারা জড়িত ছিলাম, দীর্ঘ সময়ে আমরা শুধুমাত্র টিকে ছিলাম আমাদের অস্তিত্বকে ধরে রাখতে, এবং আমাদেরকে কী ধরনের নির্যাতনের ভেতর দিয়ে যেতে হয়েছে এটা সকলের কাছে পরিষ্কার। শিবির পরিচয়টাই একটা সময়ে নির্যাতনের জন্য জাস্টিফিকেশন ছিল, এবং এই পরিচয়ের কারণে কাউকে নির্যাতন করা হলে কোনো ধরনের কোনো শক্তি আমাদের জন্য এগিয়ে আসতো না। ফলে ফ্যাসিবাদী আমলে শুধুমাত্র আমাদের জন্য না, অন্য কারোর জন্যও আসলে শিক্ষার্থীদের জন্য সেভাবে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি মুক্তভাবে। কিন্তু যখনই আমরা সুযোগ পেয়েছি, তখনই গত 1 বছর ধরে আমরা সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য বিভিন্ন ইস্যুতে। এর পাশাপাশি যখন ডাকসু আমাদের দোরগোড়ায় চলে এসেছে, সেই সময় আমরা নতুন করে পরিকল্পনা সাজাচ্ছি যে পরবর্তী সময়গুলোতে শিক্ষার্থীদের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারে আমরা পুরোপুরি একটা কনক্রিট প্ল্যান আকারে হাজির করব, যেই জিনিসগুলো আসলেই রিয়ালাইজ করা সম্ভব। আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে অনেকেই অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেই বিষয়গুলোকেই শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া উচিত যে বিষয়গুলো আসলে বাস্তবায়নযোগ্য। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিং সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। ক্যান্টিনের খাদ্য সংক্রান্ত সমস্যা, আবাসন সমস্যা থেকে শুরু করে অন্যান্য বিষয়, প্রশাসনিক জটিলতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এখন প্রথমে বলে রাখি যে জাতীয় নির্বাচনের ফলাফল কী হবে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। অনেকে অনেক ধারণা করছেন এবং করতে পারেন, কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত জানাশোনা থেকে যেটা আমি জানি সেটা হচ্ছে যে ডাকসু সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট যেই রাজনীতি সেটি করে এসেছে এবং সব সময় জাতিকে পথ দেখিয়ে এসেছে। ফলে আমি মনে করি শিক্ষার্থীরা এই বিষয়টাকেও তারা যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এই সময়েও তারা এটিকে নজরে রাখবেন এবং এটিকে কনসিডার করবেন। শুধুমাত্র 19-এর নির্বাচনে আমরা দেখেছি যে সরকার যাকে চাচ্ছে তাকেই এখানে বসানো হয়েছে এবং এটার ফলাফল আসলে খুব ভালো হয়নি। ফলে আমরা মনে করব যে শিক্ষার্থীদের মতামতই এটা নির্ধারণ করে দিবে যে আসলে কে আসছে এবং কিভাবে ডাকসু পরিচালিত হচ্ছে। সকলেই একটা অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন যে অনুষ্ঠিত হবে এই বিষয়ে তারা অনেকটা নিশ্চিত, এবং আমরাও মনে করি যে সুন্দর সুষ্ঠু পরিবেশে সকলের অংশগ্রহণেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এবং এক্ষেত্রে যেহেতু কম্পিটিশনটা এবার অনেক বেশি, আমরা মনে করছি যে এই কম্পিটিশন পরবর্তী সময়ে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশের জন্য জরুরি এবং সেটা ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমরা ইতিবাচক যে রেসপন্স সেটি পাচ্ছি এবং তারা আমাদেরকে গ্রহণ করছেন। ফলে আমরা মনে করি যে আমরা যে কাজগুলো করেছি, কাজগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমরা সেটা পৌঁছাতে পেরেছি অনেকাংশে, এবং আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি ইতিবাচক রেসপন্স পাচ্ছি। আমরা সাংগঠনিক যে কাঠামোতে থাকি, আমাদের সাংগঠনিক কাঠামো এটা অ্যালাউ করে যে একই সাথে ছাত্রত্ব রেখে ভালো একাডেমিক যেই রেজাল্ট সেটা করার পরেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি। এটা অবশ্যই পসিবল, আমি মনে করি পসিবল, এবং আমাদের যারা কাজ করছেন তারা সবাই কারেন্ট স্টুডেন্ট। ফলে আমরা এটার ভেতরে কোনো ধরনের কনফ্লিক্টিং কোনো ইস্যু দেখি না। দেখুন, যে ভবিষ্যৎ এটা তো সবসময় অনিশ্চিত, তবে আমার পরিকল্পনা হচ্ছে যে আমি যেই জায়গায় থাকি সেই জায়গা থেকে মানুষের জন্য কাজ করা। আমি রাজনৈতিকভাবে সচেতন যেহেতু, ফলে রাজনীতির সাথে সম্পৃক্ততা অবশ্যই থাকবে, এবং পাশাপাশি আমি যেই প্রফেশনে থাকি না কেন, মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে, আমি মনে করি যে 5 বছর পর হোক 10 বছর পর হোক, সেটাই আমার